ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘমেয়াদে টেকসই হওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি নানানভাবে। এবং আপনারা দেখবেন যে আগামী জুনের শুরু থেকেই রাজনীতি নতুন মোড় নেবে। রাজনীতিবিদরা, সাধারণ জনগণ তারাও বলতে থাকবে যে না, ডক্টর ইউনূস থাকুক, আমরা ডক্টর ইউনূসকে চাই, উই ওয়ান্ট ডক্টর ইউনূস, আমরা এত তাড়াতাড়ি নির্বাচন চাই না। এটা অলরেডি বলছে, কিন্তু এটা আরো স্পষ্ট হবে। জনগণ এটা বলবে। ডক্টর ইউনূসের অনেক বড় বড় সংস্কার কার্যক্রম, বড় বড় কিছু মেগা প্রজেক্ট দৃশ্যমান হবে জুন থেকে। তখনই এই নির্বাচন চাওয়ার এই বিষয়টা অনেকটা ধামাচাপা পড়ে যাবে। দেখেন, এখানে একটা বিষয় থাকে যে ডক্টর ইউনূস সরকার বাংলাদেশকে যদি সিঙ্গাপুর কিংবা আমেরিকাও বানিয়ে দেয়, তারপরও বিএনপি ডক্টর ইউনূসকে চাপে রাখার জন্য বা বাধ্য করার জন্য আন্দোলন করবে। তারা তো অলরেডি আন্দোলন করছে। এই রোজার আগ পর্যন্ত তাদের আন্দোলন চলেছে, বা এখনো ইফতার পার্টিতে তো ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে নানান বিষোদগার করে যাচ্ছে, চাপে রাখার মতো কথাবার্তা বলে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে প্রফেসর ইউনূস সরকারের অন্যতম একটা চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। পুলিশ সেনাবাহিনী এরা যদি সঠিক লাইনে দায়িত্ব পালন করে, সঠিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে বিএনপিও ধরাশায়ী হয়ে যাবে। এমনকি দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কারা ঘটাচ্ছে, এর এক কথায় উত্তর হচ্ছে বিএনপি ঘটাচ্ছে। কারণ চাঁদাবাজি কারা করছে? বিএনপি করছে। হ্যাঁ, এখন দুই একজন সমন্বয়কও চাঁদাবাজি করছেন, কিন্তু 100 চাঁদাবাজির মধ্যে 99.99টা করছে বিএনপি। আর ওই 0.9 এটা হয়তো বা 0.009 এটা করতে পারে সমন্বয়করা। 10,000 চাঁদাবাজির মধ্যে একটাই পাবেন সমন্বয়কদের, আর সবগুলো পাবেন বিএনপি। অতএব এমনকি এই যে চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো বিএনপি করছে, ধরা পড়ছে বিএনপির লোকজন। ডাকাতকে ছাত্রদল নেতার নেতৃত্বে সারিয়ে আনতে থানা ঘেরাও করা হচ্ছে। এছাড়া এই বিষয়গুলো সরকারের জন্য উদ্বেগজনক যে ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে ছাড়িয়ে আনতে ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও। খবর গণমাধ্যমে। স্বেচ্ছাসেবক দলের নেতা ঢাকায়, পটুয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতা পটুয়াখালীতে স্বর্ণ ডাকাতি করতে এসে গ্রেপ্তার, পদস্থগিত। কক্সবাজারে ডাকাতি করতে গিয়ে স্বেচ্ছাসেবক দল ছাত্রদল নেতা আটক। এটা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। অতএব সেই বিএনপি যদি আন্দোলনে হুমকি দেয়, তাদেরকে তো ধরাশয়ী করতে হবে। এই বিএনপি আন্দোলনের হুমকি দেওয়ার সাহসটা পায় কিভাবে? যারা এখন পেশাগতভাবে ডাকাতি করে, পুলিশের দুর্বলতার কারণে। এই দুর্বলতাটাও ওভারকাম হবে। বিএনপির কথা থানা চলে। যেমন আমি নিজের কাছে এরকম বেশ কিছু খবর, অভিযোগ এসেছে যে বিএনপির এক চাঁদাবাজকে ছেলেপান ধরে থানায় দিয়ে এসেছে, দুপুরের দিকে সন্ধ্যার মধ্যে বিএনপির নেতারা যে তাকে ছাড়িয়ে এনেছে। এটা গণমাধ্যমে আসেনি। এরকম অনেক শত শত হাজার হাজার ঘটনা আছে যেগুলো গণমাধ্যমে আসে না, বিএনপির লোকজন থানা চালায়। এটা ডক্টর ইউনূস যে সংস্কার করবেন এবং যতদিন ক্ষমতায় থাকার প্রয়োজন ততদিন থাকবেন, তারপরে একটা সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবেন, এই কাজটা করতে হলে পুলিশের উপর নিয়ন্ত্রণ, এমনকি সুষ্ঠু নির্বাচন যদি ডক্টর ইউনূস না করতে পারেন, তাহলে তো ডক্টর ইউনূস ব্যর্থ। এই জন্য কি ডক্টর ইউনূস কি কারচুপি নির্বাচন করবেন? না। সুষ্ঠু নির্বাচন করতে হলেই তো পুলিশকে নিউট্রাল করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক শক্তিশালী করতে হবে। এটা কিভাবে করবেন? এতেই বিএনপিকে দমন করা লাগবে এক কথায়। কারণ এই সন্ত্রাস চাঁদাবাজিদের দমন না করলে আপনি নির্বাচন করবেন কিভাবে? আর ডক্টর ইউনূস কি হাসিনা মার্কা নির্বাচন উপহার দিয়ে চলে যাবে? এই কলঙ্ক কি ডক্টর ইউনূস নেবেন শেষ বয়স শেষে? জীবনও না। অতএব ডক্টর ইউনূসকে প্রয়োজন মাফিক ক্ষমতায় থাকতে হবে। এজন্য সবকিছু ঠিক করতে হবে। এই ঠিক করার জন্য একটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা, যেটা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন, আরো কিছু দ্বিপাক্ষিক সফর আছে, সেখান থেকে কিছু টাকা পয়সা, এমনকি স্টার্লিংকের সাথে চুক্তি, এরকম অনেক কিছু আপনার দেখবেন যেগুলো দৃশ্যমান হবে জুনে। বেকারত্ব দূরীকরণেও কিছু মেগা প্রজেক্ট আসছে, লক্ষ লক্ষ বেকারদের চাকরি হবে জুনের মধ্যে। তখনই দেখবেন যে ডক্টর ইউনূস আরো শক্তিশালী হয়েছে। আর ডক্টর ইউনূস যদি এরকম বেকারত্ব দূরীকরণে বা আরো কিছু মেগা প্রজেক্ট বাংলাদেশে লঞ্চ করতে পারেন, এটা তার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার মূল ভিত্তি স্থাপন করবে। আর দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকা এটা কোনো খায়েশ অর্থে বলছি না, এটা বলছি যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যতটুকু দরকার ততটুকু। সেটা কিছুতেই ডিসেম্বর পর্যন্ত নয়, তার চাইতে বেশ বেশি, সেটা 2-3 বছরও হতে পারে। এটা একটা দিক, এটা হবে।
আর একটা দিক হচ্ছে, পুলিশের আইজিপি একটা কথা বলেছে, পুলিশের আইজিপি নিয়োগটা চমৎকার হয়েছে, বিএনপির লোকজন এটা পছন্দ করতে পারছে না। কই তার আত্মীয় কে নাকি আওয়ামী লীগ এটা খুঁজে বের করছে। এটা খুঁজলে বাংলাদেশে সবাই আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাথে আত্মীয়তা কার নাই? সবাই আছে। আমার আপনার আত্মীয় আওয়ামী লীগ আছে না? আছে, 100% আছে। আমি কোনো আওয়ামী লীগ বিএনপি কিছু বুঝি না। পুলিশের আইজিপি এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুলিশের উপর কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না। এখন পুলিশের উপর ম্যাসিভ রাজনৈতিক প্রভাব আছে। থানাগুলো চালায় বিএনপি, বিএনপির লোকজনকে গ্রেপ্তার করলে চালান দেওয়া যায় না, বিএনপি তাদেরকে ছাড়িয়ে নেয়। কিন্তু আইজিপি যে বার্তাটা দিয়েছেন যে আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না, এর অর্থ হচ্ছে এই থানার উপর যে বিএনপির এই প্রভাব, এই প্রভাবটা মুক্ত করা হবে। তখন সামনে দেখবেন অনেক কিছু। পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন, সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য নেই। হ্যাঁ, ভার্চুয়ালি নেই, কিন্তু অরিজিনালি আমরা দেখছি আছে। এটা থাকবে না, তার ইঙ্গিত। আমি বিএনপি আওয়ামী লীগ বুঝি না, 5 আগস্ট আগে পুলিশের রাজনৈতিক আনুগত্যের জন্য কলঙ্কিত হয়েছে। এটা করে পুলিশ মানুষের বিরুদ্ধে গেছে। কিছু লোকের উচ্চাবিলাস, অন্ধ অন্যায় আনুগত্যের জন্য এটা হয়েছে। তাদের ভুলের জন্য কাজ করতে গিয়ে পুলিশকে মরতে হয়েছে। এর মানে সামনে এটা হবে না, এটা স্পষ্ট। এবং পুলিশের আরো কিছু দুর্বলতা ওভারকাম করার জন্য অক্সিলিয়ারি ফোর্স নিয়োগ দেওয়া হচ্ছে। প্রথমে হয়তো 1000 দেওয়া হবে শুধু ডিএমপিতে। 1000 জনশক্তি বাড়া মানে অনেক, তারা গ্রেপ্তার করতে পারবে। এরকম আরো কিছু বিষয় আসছে, যেগুলোর মধ্য দিয়ে ওই বিএনপির কথায় পুলিশ চলবে, এই জায়গাটা সংকুচিত হয়ে যাবে। আর এই জায়গাটা সংকুচিত হলেই বিএনপি একটা ধরা খাবে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না, ডক্টর ইউনূসের ক্ষমতা আর টেকসই হবে, সাস্টেইনেবল হয়, প্রয়োজন মাফিক। আইজিপি বাহারুল আলম আরো বলেন, কাজ করতে গিয়ে আমাদের যে লোকগুলো মারা গেছে তাদের ভুলের জন্য জীবন দিতে হয়েছে। এই দায়টা যিনি জীবন দিয়েছেন তার তো নয়, এই দায়ভার যিনি অর্ডার করেছেন তাকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে। আমি বিশ্বাস করি যারা অন্যায় করেছেন তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। যিনি বাধ্য হয়ে এই কাজটা করেছেন, আমার বিশ্বাস আদালত থেকে তিনি ন্যায় বিচার পাবেন। হ্যাঁ, এটা ঠিক, একটা অংশকে রিকনসিলিয়েশনের মধ্যে আনতে হবে। আইজিপি বলেন, আমাদের কাজ করতে হবে, অনুগ্রহ করে আমাদের উপর আক্রমণ করবেন না। আক্রমণটা করলে কারা করে? বিএনপি করে, আর ওই বাম করে। আওয়ামী লীগ তো আর আক্রমণ করতে আসে না। 2-1 জায়গায় আছে আওয়ামী লীগ তাদের নেতাদের ছাড়িয়ে, এটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু বেসিক বা প্রাইম চাপটা পুলিশের উপর প্রয়োগ করে এখন বিএনপির কারণে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আমরা তো সমাজ এবং এদেশের এই লোক, কিভাবে সমাজ স্থিরতা আসবে, কিভাবে আমরা নিরপেক্ষ অবাধ নির্বাচনের দিকে যাব? আমরা যদি আস্থা না আনতে পারি, আমাদের কেন কাজ করতে দিচ্ছেন না? এই তো টোটালি যুক্তিহীন একটা কাজ। এতদিন পর এখন তো আর আবেগতরিত হওয়ার কিছু নেই। পুলিশ তো মানুষের শত্রু নয়। এই জায়গাটা দেশবাসীর কাছে অনুরোধ করি আমাদের কাজ করতে। হ্যাঁ, আমরাও সেটা বলি, কিন্তু বিএনপি এখানে আকামটা করছে। নির্বাচন নিরপেক্ষ করতে হলে পুলিশের উপর থেকে বিএনপির প্রভাব, বিএনপি নেতাদের ধমকে থানার ওসিরা চলবে, এটা শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। এটা আসবে, ডক্টর ইউনূস এই কাজ করবে, জুনের মধ্যে এটা প্রভাব দেখবেন। যে বিএনপির চাঁদাবাজদের ধরলে তখন বিএনপি নেতাদের ফোনে আর সারা হচ্ছে না। আর এখন যেটা হয়, বিএনপি যাদেরকে বহিষ্কার করে শুধু তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়, অন্য কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয় না। আইজিপি আরো বলেন, শিল্প খাতে অস্থিরতা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য একটি স্বার্থান্বেষী সংক্ষুব্ধ মহল জড়িত। তাদের প্রতিহতে কাজ করছে পুলিশ। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অন্তর্ভুক্তি সরকার কাজ করছে। অন্তর্বর্তী সরকার। এখানে আমাদের মধ্যে আঘাত লেগেছে, যা সংক্ষুব্ধ। তারা চাইছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও প্রশাসন ব্যর্থ হয়, কিন্তু তাদের প্রতিহত করাই আমাদের কাজ। এখন কারা সংক্ষুব্ধ, কারা বিএনপি সংক্ষুব্ধ? বিএনপি যে ব্যর্থ হবে। আওয়ামী লীগ তো আছেই, আওয়ামী লীগ তো পলাতক। অতএব দেখেন, একটা সরকার পুলিশের সহায়তা ছাড়া বা পুলিশ কার্যকর থাকা ছাড়া টিকতে পারে না। এখন পুলিশ নিরপেক্ষ এবং কার্যকর হবে, এমনিতেই পুলিশ সংস্কার হবে। অনেক সংস্কার এই সরকারের পক্ষ থেকে বলেছে, অনেক সংস্কার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের প্রয়োজন নেই, এছাড়াই সরকার করতে পারে। কিছু কিছু সংস্কারের সংলাপের প্রয়োজন আছে, সেটা করছে সংলাপ। তাদের কাছে এমসিকিউ পাঠাচ্ছে, আবার ডেকে মতামত নিবে, ব্যাখ্যা নিবে। তা পুলিশ নিরপেক্ষ হবে, জুনের মধ্যে এটা দৃশ্যমান হবে। ঈদ যাত্রায় বিপুল মানুষ শহর ছাড়েন উল্লেখ করে তিনি বলেন, মানুষের সম্পত্তি, বাসা বাড়িতে চুরি ছিনতাই রোধের জন্য সারা দেশে বিশেষ নজরদারি থাকবে। তারপর প্রত্যেক বাড়িঘর তালা দিয়ে প্রস্তুতি নিয়ে যাবেন। শিল্প পুলিশ সদস্যদের অংশগ্রহণ কল্যাণ সভায় আরো নানান বিষয়ে কথা বলেন। যাই হোক দর্শক, মূল হচ্ছে এটাই যে পুলিশ নিউট্রালাইজ হতে পারে
বিএনপির প্রভাব থেকে পুলিশ বের হয়ে আসবে এবং ডক্টর ইউনূসের অর্থনৈতিক শক্তি জুন থেকে বাড়বে। জাতিসংঘ মহাসচিব, চীন সফর, আরও নানান কিছু। এগুলো হচ্ছে প্রফেসর ইউনূসের ক্ষমতার টেকসই হওয়ার ইঙ্গিত। তখন বিএনপিও দেখবেন মিউ মিউ করছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবেন, এই সক্ষমতাও আপনাদের থাকবে না। এজন্যে বিএনপির সামনে রাস্তা একটাই, প্রফেসর ইউনূস সরকারকে সহযোগিতা করা, খুব দ্রুত সংস্কার কার্যক্রম যাতে হয় সেজন্য কোঅপারেট করা, তাহলে সংস্কার হবে, দ্রুত নির্বাচন হবে।